আপু, ভিটামিন সিটা কেন খেতে হবে পিরিয়ডের সময়? অ্যাকচুয়ালি আমরা এই সময় কি বলি যে আমাদের ব্লিডিংয়ের মাধ্যমে আমাদের অনেকখানি আয়রন লস হয়ে যাচ্ছে। আমাদের বডির কিন্তু প্রতিটা নিউট্রিয়েন্টসের একটা রিকোয়ারমেন্ট থাকে। লাইক আমরা জানি আয়রন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আয়রনের রিকোয়ারমেন্ট এই পিরিয়ডের সময় আরও অনেক বেশি বেড়ে যায়। কিন্তু এই আয়রনকে বডির ভিতরে অ্যাবজর্ব করার জন্য যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিটামিন সি। তুমি যদি আয়রন রিচ ফুডের সাথে যে তোমরা জানো যে শাকসবজি খাচ্ছ বা মাছ মুরগি খাচ্ছ, কলিজা খাচ্ছ, কিন্তু তোমরা যদি ভিটামিন সি লাইক একটু লেবু বা একটু ফ্রুটস যদি অ্যাড না করো, তাহলে সেই আয়রনটা তোমাদের বডিতে অ্যাবজর্ব হবে না, তাহলে কিন্তু খেয়ে লাভ হচ্ছে না। এবং পাশাপাশি তোমরা যদি এমন করো যে আয়রন রিচ ফুডের সাথে যদি তোমরা ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো খাও, তাহলেও কিন্তু তোমাদের বডিতে আয়রন অ্যাবজর্ব হচ্ছে না। সো ভিটামিন সিটা এই জন্যই দরকার আয়রন রিচ ফুডের সাথে, যেন ওটা বডির ভিতরে ভালো মতো অ্যাবজর্ব হয়। এবং এক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ক্যালসিয়াম এবং আয়রন কখনো একসাথে তোমরা গ্রহণ করবে না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে এটাকে নিতে হবে। আর কারো কোনো প্রশ্ন? আপু, অনেক সময় দেখা যায় আমাদের পিরিয়ডটা যে রেগুলার টাইমে হতো সেটা এমন না হয়ে ইরেগুলার হচ্ছে, তখন কি আমরা চিন্তিত হয়ে ডাক্তারের কাছে যাব? যদি সেই ইরেগুলারিটি তোমার অনেক বেশি সময় ধরে হয়, যখন পিরিয়ড শুরু হয় আমরা জানি যে 8 থেকে 13 বছরের মধ্যেই কিন্তু পিরিয়ডটা শুরু হয়, তাই না? এবং 21 থেকে 35 দিনের একটা ইন্টারভেলে পিরিয়ডটা সবার জন্যই হতে থাকে। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। কিন্তু যদি এই ডিউরেশনটার এই গ্যাপটা যদি অনেক বেড়ে যায়, কখন সেটা কনসার্নের বিষয় এবং কখন আসলে ডক্টরের কাছে যেতে হবে? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। যেতে হবে তখনই যখন তোমার পিরিয়ডের 1-2 ইয়ার্স এরকম ইরেগুলার হতে পারে। যদি তারপরেও গিয়ে এটা ইরেগুলারিটি থেকেই যায়, মানে ধরো তোমার 3 মাস বা 6 মাস একটা গ্যাপ হচ্ছে, তারপর তোমার পিরিয়ড হচ্ছে, তখন কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু শুরুর দিকে যখন স্টার্ট হয় তখন 1-2 এমনকি 3 বছর পর্যন্ত ইরেগুলার থাকতে পারে পিরিয়ড। সো তখন আসলে এত বেশি হেডেক নেওয়ার কিছুই নেই। কিন্তু তারপরে যখন রেগুলার হওয়া শুরু করবে, তারপর ইরেগুলার হলে দ্যাটস আ রেড ফ্ল্যাগ, তখন কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু আমি আরেকটা কথাও বলে দিতে চাই যে ডক্টরের কাছে তুমি আসলে কখন যাবে? প্রচণ্ড পেট ব্যথা, এমন পেট ব্যথা তুমি সহ্যই করতে পারছো না, কোনোভাবেই সহ্য করতে পারছো না, তুমি তোমার কোনো নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছো না, তখন ডক্টরের কাছে যাবে। এবং যদি জ্বর হয়, এই পেট ব্যথার সাথে সাথে প্রচণ্ড মাথা ব্যথা হয় যে তুমি মাথা তুলে তাকাতে পারছো না, তোমার বমি বমি ভাব হচ্ছে অনেক বেশি, তখনও তুমি ডক্টরের কাছে যাবে।